মাজানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী বিশ্ব নেতাকে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আপনাকে একটু গোসল করিয়ে দিতে চাই, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন আমি আয়েশা আপনাকে একটু গোসল করিয়ে দিতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেছিল, আয়েশা, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে তুমি একটা বার গোসল করিয়ে দেবে, এ তো আনন্দের কথা, সুসংবাদ। আয়েশা তুমি দিতে পারো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুলটাকে নিয়ে গোসলখানার ভিতরে গেলেন। গোসলখানার ভিতরে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু শরীর মোবারক থেকে যখন গেঞ্জিটা খুলে নিয়েছে, দেখছি আল্লাহর নবী সাল্লাল্লাহু গায়ে সব পাথরের আঘাতের দাগ। আল্লাহর নবী সাল্লাল্লাহু দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এই গায়ের দাগগুলো কিসের? বিশ্বনবী বিশ্ব নেতা হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সে সময় বলেছিল, আয়েশা, ওগো আমার প্রাণের বিবি আয়েশা, শোনো শোনো, এ দাগগুলো অন্য দাগ নয়, এ দাগগুলো আমি কলমাকে জিন্দা করার জন্য, নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য, এক আল্লাহকে চেনাতে, এক আল্লাহকে আল্লাহ বলে চেনাতে গিয়ে আমার এমন করে তায়েবের নিষ্ঠুর সন্তানেরা, মক্কার নিষ্ঠুর সন্তানেরা আমাকে পাথরের ঘাতে আঘাতে এমন করে চূর্ণ বিচূর্ণ করেছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমরা দুইজন মিলে আল্লাহর দরবারে দোয়া চাই, আল্লাহ যেন আপনার এই শরীরের দাগগুলোকে মোচন করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে লক্ষ্য করে বলেছিল, গো বিবি আয়েশা, না না না, আমি এই দাগগুলো আমার শরীর থেকে মুছে যাবে, আমি রাসূলুল্লাহ আমি চাই না। ও আয়েশা, না না, কথা আমাকে আর শোনাও না। আম্মা জান আয়েশা সিদ্দিকা কে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি চান না যে আপনার গায়ের দাগগুলো মুছে যাক? আল্লাহর নবী সে সময় শুনিয়েছিল, ও বিবি আয়েশা, কালকে কাল ময়দানে মাহশরে, কাল হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতি যখন ইয়া নাফসি করবে, গুনার কর্মে যখন জাহান্নামে যাবার জন্য ঘোষণা হয়ে যাবে, আমি আমার আল্লাহর কাছে সে সময় বলতে রাখবো, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমার যে সকল গুনাহগার উম্মতি দুনিয়ার জমিনে ইবলিসের প্রতারণায় পড়ে, ইবলিসের প্ররোচনায় পড়ে এমন করে নামাজকে ছেড়ে দিয়েছিল, দিনকে ছেড়ে দিয়েছিল, কিন্তু মনে ঈমান ছিল, এমন করে আমি আল্লাহ, আমার আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, আমার রাসূলের প্রতি বিশ্বাস ছিল, সে সকল উম্মতিদেরকে জান্নাতে নিয়ে নেওয়ার জন্য না যাতে এর ওসিলা মেনে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই কথা শুনে তিনি মুগ্ধ হলেন। কি মায়ার নবী, কি দয়ার নবী, নিজের গায়ের দাগ দিয়ে গুনাহগার উম্মতি নাজাতের কথা ভাবে, আর আমরা সেই উম্মতি আজ পর্যন্ত এতবার শোনার পরে বিশ্বনবীর সুন্নাত থেকে গাফিল। বিশ্বনবী যে কথা আমাদেরকে শিখিয়ে গেছেন, যে কথা আমাদেরকে বলে গেছেন, তা থেকে আমরা গাফিল। যে কথা বলছিলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে গোসলখানার ভিতরে, গোসলখানার পানিতে রক্ত লাল হয়ে গেল। আমার রাসূলুল্লাহ আয়েশাকে জিজ্ঞাসা করলে, বিবি আয়েশা, কোথা থেকে রক্ত এমন করে গোসলখানার পানিতে? তোমার কি শরীর খারাপ করেছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, না 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 ইয়া রাসূলুল্লাহ, আমার শরীর তো খারাপ করেনি, তাহলে এমন করে রক্ত কোথা থেকে আসলো গোসলখানার ভিতরে? সে সময় আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন গোসলখানার টুলে বসতে গেলেন, আমার এই পায়ের আঙ্গুলটা ওই টুলের তলায় পড়েছিল,
আল্লাহর নবী সঙ্গে সঙ্গে টুল থেকে উঠে পড়লেন, আয়েশাকে জড়িয়ে ধরলেন। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা তুমি এমন করে টুলের নিচেই, আমি রাসূলুল্লাহ ভর দিয়ে বসে আছি আর তার নিচেই তোমার পায়ের আঙুল পড়ে আছে, তুমি বলবে না? আম্মা জান আয়েশা বলেছিল যে রাসূল উম্মতের জন্য, উম্মতের জন্য শরীরের রক্ত ঝরিয়েছে, যে রাসূল সারাটা জীবন উম্মত করে গেছে, কাল ময়দানে মহাশেরা উম্মত করবে। আর সে রাসূলের এমন করে শরীরের ভারে আয়েশার একটা আঙুল ফেটে যাবে আর আয়েশা উয়া করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কারণে যদি আয়েশার জীবনটাও বার হয়ে যায়, আয়েশা একবারও উহু বলে উঠবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো ঈমান, এর নাম হলো ভালোবাসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গেলে আগে রাসূলের আদর্শিত হতে হবে, তাহলে আমরা ভালোবাসতে পারবো, তাহলে আমরা নাজাত পাবো। আর তা না হলে নবী আমার জন্য সুপারিশ করবে না, আর দুনিয়ায় থাকবো, জমিনে থাকবো, কিন্তু আল্লাহর নাফরমানি করব, আর কবরে এমন করে শোবার পরে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে আল্লাহর নবীর দ্বারা তুললে সেদিন কিন্তু আল্লাহও নেবে না আর রাসূলও নেবে না। যদি আমি আর আপনি রাসূলের আদর্শিত হতে পারি, তাহলে আমার আল্লাহ আমার জন্য সাহায্যকারী হবে, আমার রাসূল আমার জন্য সুপারিশকারী হবে। এজন্যই তো আল্লাহ কোরআন পাকের মধ্যে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে পাঠিয়েছি শুধু মুসলমানদের নবী করে নয়, আমি আমার হাবিবকে পাঠিয়েছি বিশ্বগুরু করে, বিশ্ব নেতা করে, জগৎগুরু এমন করে হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সকলের নবী। পাক নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ে সিজদা করার জন্য সকল ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার করলেন। সকলেই সিজদা করলো ইবলিস ব্যতীত। ফেরেশতারা সিজদা থেকে ওঠার পরে দেখছি ইবলিস সিজদা করলো না। আল্লাহ পাক সিজদা করতে বললেন একটা, ফেরেশতারা উঠে দেখছে যে একজন সিজদায় গেল না, আল্লাহ শুকরিয়া হিসেবে আরেকটা সিজদায় তারা গেলেন। ইবলিসকে প্রশ্ন করা হলো, ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই আস্তাগফারতা ওয়া কুনতা মিনাল কাফিরিন, ওগো ইবলিস তুমি কেন সিজদা করলে না? এমন করে ইবলিস তখন বলতে লাগলো, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমি ইবলিস হলাম এমন করে আগুনের তৈরি, আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। আমি ঊর্ধ্বগতির আগুন হয়ে নিম্নগতির মাটির দিকে কেমন করে সিজদা করতে পারি? ইবলিসের এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হলেন আর বললেন, আমি আল্লাহ যখন অর্ডার করেছি, আমি আল্লাহ হুকুম করেছি, ইবলিস যখন আমার কথাকে অমান্য করেছে, আজ থেকে যা তুই ইবলিস হয়ে গেলি। আল্লাহর কথাকে অমান্যকারীর নামই হলো ইবলিস। দুনিয়াতে যারা এমন করে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকাকে কবর দিয়েছে, তারা দুনিয়াতে লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, অসম্মানিত হয়েছে। কাল ময়দানে মহাশরে তাদেরকেও লাঞ্ছনা, তাদেরকে এমন করে বঞ্চিত করা হবে। ফিরআউন নিজেকে খোদাই দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ফিরআউন একদিন
নীল নদের পানি শুকিয়ে গেছে। ফেরাউন নিজেকে দাবি করে আমি হলাম তোমাদের খোদা। তো ওই ফেরাউনের গোত্রের মানুষেরা ফেরাউনের কাছে এসে বলল, তুমি যদি আমাদের খোদাই হবে তো নীল নদের পানি শুকিয়ে গেছে, নীল নদের পানির ব্যবস্থা তুমি করে দাও। ফেরাউন এমন করে সৈন্যদেরকে নিয়ে, কিতাবের ভাষায় এসেছে 3 ক্রোশ দূর, এমন কিছু সৈন্য দলকে এইখানে রেখে ওই সৈন্যদের থেকে আরো 3 ক্রোশ দূরে চলে গেলেন। একটি গুহা আছে, ওই গুহার ভিতরে মাথা ঢুকিয়ে দিলেন, পা দুটো উপরের দিকে করে দিলেন, দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনার নাম গফুর, আপনার নাম গফফার। ওগো আল্লাহ, আপনার দয়া তো শেষ নাই। আমি এমন করে ফেরাউন, ওগো আল্লাহ, এই দুনিয়াতে আমি একটু আল্লাহ শাস্তে চাই, এই দুনিয়াতে মানুষ আমাকে আল্লাহ বলবে, আমি এটাই চাই। আমার এমন করে মৃত্যুর পরে আমার আপনার কাছে কিছু চাওয়া থাকবে না গো আল্লাহ, এই আরজিটুকু আপনি কবুল করুন। ফেরাউন যখন কথা বললেন, আল্লাহ পাকের ফেরেশতারা, আল্লাহ পাকের জমিন, আল্লাহ পাকের আরশে আল্লাহ সিজদায় পড়ে গেলেন। ওগো আল্লাহ, না 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 না, যারা আপনার সাথে শরীক করে আপনি তাদের কথা শোনেন না। আমার আল্লাহ বলেন, আমার রহমান নামের দোহাই দিয়েছে, আমার রহিম নামের দোহাই দিয়েছে, ও দুনিয়াতে একটু আল্লাহ শাস্তে যায়, ঠিক আছে, আমি ওকে আল্লাহ সাজার সুযোগ দেব। যখন আল্লাহর কাছে দোয়া করছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক একজন মালাইকা পাঠিয়ে দিলেন। সেই মালাইকাটা বলছে, ওগো বাদশা ফেরাউন, আমাকে এমন একটা বিচার আপনাকে করে দিতে হবে। ফেরাউন বলছে, না 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 না, এখন আমি বিচার করতে পারবো না, তুমি চলে যাও। দুজনের কথা হচ্ছে, এমন তো সময় নীল নদে পানি ভরপুর হয়ে গেছে। ফেরাউন দেখে খুশিতে বাগে বাগ। ফেরাউন বলতে লাগলো, এমন করে বলো বলো, তুমি কি বিচারের জন্য এসেছিলে ফেরাউন আমার কাছে? কি বিচার নিতে এসেছিলে? সেই মালাইকা তখন বলতে লেগেছে, কোন রব যদি কোনো বান্দার কথা শোনে, বান্দা তারপরেও যদি নাফরমানি করে, মালিক যদি মালিকের সাথে যদি নাফরমানি করে, তারপরেও আল্লাহ সেই মালিক তার কথা শুনলো, তারপরেও সে যদি নাফরমানি করে, তার সাথে কি করা উচিত? সে সময় ফেরাউন নিজ মুখে বলেছিল, তাকে এই নীল নদের পানিতে ডুবে মরা উচিত। সঙ্গে সঙ্গে মালাইকা ফেরেশতা হাতে সাইন করে নিল, আল্লাহ পাকের আরশে আল্লাহ চলে গেল। দুনিয়ার ইতিহাস সাক্ষী, লাস্ট পর্যন্ত ফেরাউনকে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নীল নদের পানিতে ডুবিয়ে মৃত্যুবরণ করিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ দেওয়া জান, আল্লাহ দেওয়া মাল যদি আল্লাহর রাস্তায় আমরা ব্যবহার না করতে পারি, শয়তান তো আল্লাহর কাছ থেকে চেয়ে এসেছে যে আমি মানুষের শিরা উপশিরায় যাব, আমি মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে এমন করে দুনিয়ার নোংরামি ভণ্ডামি পথে আমি এমন করে আল্লাহ থেকে মানুষ যাতে মুখ ফিরিয়ে নেয়, সে ব্যবস্থার জন্য আমি আল্লাহর কাছে চেয়ে এসেছি। কিন্তু আল্লাহ বললেন, ওগো ইবলিস, তুমি এই কথাটাও শুনে যাও, যাও, তুমি অহংকার করলে, অহমিকা করলে, তুমি এমন করে আমি আল্লাহ আমার হুকুমকে না মানার কারণে তুমি ইবলিস হয়ে গেলে, যাও, তুমি চলে যাও। কিন্তু ইবলিস আল্লাহর কাছে দুটো জিনিস চেয়েছিল, আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত বসে থাকবো আর মানবের শিরে শিরে যেন চলতে পারি, এই ক্ষমতাটা আমাকে দেওয়া হোক। আল্লাহ পাকের ফেরেশতারা বলেছিল, আল্লাহ, ও আপনার বান্দাদেরকে এমন করে বেদিন বেঈমান করে ফেলবে। আমার আল্লাহ বলে ঘোষণা করেছিল, বান্দা এমন করে আমার দেওয়া কোরআন, আমার রাসূলের বাণী তারা পড়বে, শুনবে, বুঝবে, এমন করে তারা আমি সন্ধ্যাবেলা বেদিন করবে, সকালবেলা আমার কাছে তওবা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। এজন্য
দুনিয়াতে আমাদেরকে চলতে গেলে, দুনিয়াতে যে আল্লাহ আমার জান দিয়েছে, যে আল্লাহ আমার মাল দিয়েছে, সে আল্লাহর নৈকট্য লাভ আমাদের করতে হবে। আল্লাহ পাক কোরআনের ভাষায় বললেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার ঘাড়ের যে মোটা ঘাসির আছে তার থেকেও নিকটে আমি আল্লাহ থাকি। আমি এমন করে পিপিলিকার পায়ের আওয়াজ শুনতে পাই। ওগো বান্দা তুমি গুনাহ করছো, ওগো বান্দা তুমি জিনা করছো, ওগো বান্দা তুমি এমন করে আমি আল্লাহ আমাকে অস্বীকার করছো। না 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 না, আমি সেই কোরআনের মধ্যে ঘোষণা করেছি, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা জীবনদেহী মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এবং যার যে সময় মৃত্যুটা আসবে তখনই লব্বাইক বলে তাকে চলে যেতে হবে। না 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 না, 1 মিনিট সময় দেওয়া হবে না, 1 সেকেন্ডও সময় দেওয়া হবে না। মৃত্যুর স্বাদ যখনই তোমার এমন করে আসবে তখনই তোমাকে এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছিল, আল্লাহ পাক তাকে নীল নদী এমন করে নীল দরিয়ায় ডুবিয়ে তাকে মেরেছিল। মরণ কাউকে ছাড়বে না। সাদ্দাত জান্নাত করেছিল, ওই জান্নাতের ভিতরে সাদ্দাতের 1 পা ছিল জান্নাতের ভিতরে, 1 পা ছিল সাদ্দাতের ঘোড়ার উপরে। আল্লাহ পাক সাদ্দাতের জান্নাতে সাদ্দাতকে এমন করে ভিতরে ঢোকার তৌফিক দান করেনি। আল্লাহ পাক সে সময় এমন করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিল আর বলেছিল, আমি আল্লাহ, আমার অর্ডার, আমার হুকুম, যাও সাদ্দাতকে জান কবজ করো। তাই আল্লাহ এমন করে বিশ্ব নবীর কাছে কোরআন দিয়ে বলেছিলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা জীবনদেহী মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যার যখন যে মুহূর্তে মৃত্যুর ডাক আসবে লব্বাইক বলতে হবে। ফিরাউনও আজ দুনিয়াতে নাই, সাদ্দাতও আছে দুনিয়াতে নাই, যারা ইসলামের চরম শত্রু করেছিল, কলেমার চরম শত্রুতা করেছিল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রক্তাক্ত করেছিল, তারাও আজ দুনিয়াতে নাই। আল্লাহ দ্বীন আমাদের কাছে আছে, সেই আল্লাহ দেওয়া দ্বীনকে যদি আমরা অস্বীকার করি তাহলে আমাদের অবস্থা ওই নমরুদ ফেরাউনদের মতো হবে। এমন করে আমাদেরকে চলে যেতে, সবাইকে যেতে হবে, কেউ দুনিয়াতে থাকবো না, কিন্তু চলে তো সবাই যাব। কি সাওয়ার নিয়ে যাব? আমাদের কবরে তো যেতে হবে। আমরা সকলেই জানি, আমরা যখন এমন করে ইন্তেকাল করব, বিবি আমার পাশে বসে কাঁদবে, সন্তান পাশে বসে কাঁদবে, কেউ আমার সঙ্গে যাবে না, না না না, কিন্তু আমাকে দাফন করার সময় একটা দোয়া বলে কবরে শোয়ানো হবে, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহর নামে নবীর দলে তোমাকে সইয়ে দিয়ে গেলাম। যে মানুষটা এমন করে সারা জীবন নামাজ পড়িনি, সারা জীবন রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরিনি, রাসূলের সুন্নতের বিরোধিতা করেছে, পর্দার বিরোধিতা করেছে, মুখে দাড়ির বিরোধিতা করেছে, এমন করে সুন্নতি পাঞ্জাবির বিরোধিতা করেছে, নামাজের বিরোধিতা করেছে, আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে, সেই মানুষটাই মরে গেলে আমরা কবরের ভিতরে যে দোয়াটা পড়ে শোয়াচ্ছি, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহর নামে নবীর দলে তোমাকে আমি দিয়ে গেলাম, সেদিন আল্লাহর দরবারে আমরা কি জবাব দেব? শুধু তাই নয়, এমন করে মাটি দেবার সময় সকলেই দোয়া পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুকরা, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটিতেই তোমাকে দাফন করা হলো, এই মাটি থেকে তোমাকে একদিন উত্তোলন করা হবে, তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কবর হলো প্রথম মঞ্জিল, কবর যে বেটা ছাড়া পাবে হাসরে মিজানে ফুলসিরাতে ছাড়া পাবে, আর কবরে যে বেটা ধরা পড়বে হাসরে মিজানে ফুলসিরাতে তার ধরা হয়ে যেতে হবে। সেই কবরের জন্য আমি আর আপনি কি সামান তৈরি করেছি,
কি নিয়ে যাব আল্লাহর কাছে? আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে বললেন, ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যদি যাররা থেকে যাররা পরিমাণ ভালো কাজ করে থাকে তার প্রতিদান আমি আল্লাহ দেব, আর বান্দা যদি যাররা থেকে যাররা পরিমাণ খারাপ কাজ করে থাকে তার প্রতিদান আমি আল্লাহ এমন করে দিয়ে থাকি। আবার আল্লাহ আমাকে আপনাকে মুসলমান ঘরে জন্ম দিয়েছিল, কোরআন দিয়েছিল গাইডলাইন হিসেবে, গাইড বুক হিসেবে। আল্লাহ তো বলেছিল ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম এমন করে আবার শুনিয়েছিল বুনিয়াল ইসলাম আলা খামস, এই ইসলামকে 5টা স্তম্ভের উপরে আমি আল্লাহ টিকিয়ে রেখেছি। 1 নম্বরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে আমার বিশ্বাসী বান্দাগণ তোমরা আমি আল্লাহ আমার উপরে ঈমান আনয়ন করো। আমার আল্লাহ তারপরে শোনালেন আকিমুস সালাহ, তোমরা নামাজকে আদায় করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাতকে আদায় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করেছি। আমার আল্লাহ আবাসা লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আমি আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছি তাদেরকে খানায় কাবায় যেতে হবে। আমি আল্লাহ আমার ঘরে তাদেরকে আসার তৌফিক দান করেছি, তাদেরকে অর্থ দিয়েছি, তাদেরকে খানায় কাবা এসে আমি আল্লাহ আমার রাসূলের জিয়ারত মোবারক করতে হবে। তাদেরকে আল্লাহ অর্থ দিয়েছে তাদের জন্য, কিন্তু 3টে জিনিস সবার জন্য, নামাজ, কলেমা, নামাজ, রোজা। এটা গরিব ধনী সবার জন্য। যারা সাহেবে নিসাব হবে তারা যাকাত দেবে, যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছে তারা আল্লাহর কাবায় যাবে। যে কথা বলছিলাম, আল্লাহ পাক আমার আপনার কাছ থেকে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব বুঝে নেবে। আমি আল্লাহ বিনা চাওয়ায় তোমার বাপে দিয়েছি, আমি আল্লাহ বিনা চাওয়ায় তোমার সন্তান দিয়েছি, আমি আল্লাহ বিনা চাওয়ায় তোমার বিবি দিয়েছি, যৌবন কাল দিয়েছি, আমি আল্লাহ তোমাকে সুস্থ রেখেছি, আমি আল্লাহ তোমাদের হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ দিয়েছি, ব্রেন দিয়েছি, সমস্ত কিছু আমার নিয়ামত ছিল। বান্দা তুমি আমার নিয়ামতকে ভক্ষণ করেছিল, কিন্তু না না না, তুমি কি আমার শুকরগুজার করেছিলে? আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করেছিল। আল্লাহ এই তো আপনার দোয়া দুটো সুস্থ হাত আমি পেয়েছি, আপনার দোয়া দুটো সুস্থ পা আমি পেয়েছি, আপনার দোয়া দুটো চোখ আমি পেয়েছি, আপনার দোয়া সুন্দর ব্রেন পেয়েছি, অন্তর পেয়েছি, বডি পেয়েছি। আল্লাহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হিসাব কাল ময়দানে মাশরে আমাদের থেকে নেবে। এ কথা কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন, আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল ময়দানে মাশরে রব্বুল আলামিন আল্লাহ আমাদের মুখকে সিল করে দেবে, অঙ্গ প্রত্যঙ্গ এমন করে কথা বলতে লাগবে, আমি হাত দিয়ে কি করেছি আল্লাহর কাছে হাত অভিযোগ করবে, মুখ দিয়ে কি করেছি মুখ অভিযোগ করবে, চোখ দিয়ে কেমন জিনিস দেখেছি চোখ অভিযোগ করবে, শরীর দিয়ে কেমন শরীরকে কোন পথে লাগিয়েছি এমন করে সেটা শরীরের ভিতরে কি ভক্ষণ করিয়েছি শরীর এমন করে জবাব দিয়ে থাকবে। আল্লাহর কাছে সবাই হিসাব দেবে। আল্লাহ মুখ দুটো সিল করে দিবে, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে কথা বলতে লাগবে। সেদিন কি হবে? সেদিনই তো আমাদেরকে এমন করে হিসেব দেওয়া লাগবে। বিশ্বনবী বিশ্বনেতা এমন করে হাদিস পাকের মধ্যে শুনিয়েছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, তার আর নামাজ পড়তে হয় না, রোজা করতে হয় না, কলমা পড়তে হয় না, জিকির আজকার করতে হয় না, সংসার করতে হয় না, বিবির হক সন্তানের হক আদায় করতে হয় না, পাড়া প্রতিবেশীর হক আদায় করতে হয় না। কিন্তু না 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 না, 3টে জিনিস যদি দুনিয়ার জমিনে সে করে যায়, সে কবরে শুয়ে শুয়ে সব পেতে থাকে। ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 3টে কাজ। 1 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাদাকায়ে জারিয়া, জনহিত সম্পূর্ণ কাজ।
জনগণের সুবিধার্থে একটা কল বসিয়ে দেবা, একটা গাছ বসিয়ে দেবা, সেই গাছের ফল জনগণ খায় বা সেই গাছের ছায়া জনগণ বসে। 2 নম্বরে এমন বললেন, এমন একটা সন্তান তুমি পৃথিবীর জমিনে রেখে এসো, যে সন্তান তুমি মারা যাবার পরে তোমার কবরের পাশে এসে দুটো হাত তুলে বলবে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও রব্বুল আলামিন, আপনার কোরআনের ভাষা এমন ছিল, আপনার কোরআন থেকে আমরা শিখেছি, আমরা যখন ছোট ছিলাম আমার পিতা আমার মাতা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে। ওগো আল্লাহ, তারা আজ আমাদের কাছে নেই, আমরা খেদমত করার সুযোগ পাই নাই, আপনার রহমতি করে আমার পিতা মাতাকে ঠাঁই দেন। বান্দা যখন এমন করে পিতা মাতার জন্য কোরআন থেকে শিক্ষা নিয়ে নামাজ পড়ে কবরের পাশে করে দুটো হাত তুলে দোয়া করতে থাকে, আমার আল্লাহ ঘোষণা করেন, বান্দার চোখের পানি নাকের ডগার আসার আগেই আমি আল্লাহ তার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে বললেন, এমন একটা শিক্ষা আপনাকে অর্জন করতে হবে, যে শিক্ষাটা শিখলে এমন করে আপনার পরে আপনার সন্তান যে শেখাবে, এমন করে কিয়ামত পর্যন্ত সওয়াব পাওয়া যাবে। কি শিক্ষা? তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটা নরনারীর জন্য রাসূলুল্লাহ বললেন, ইলম শিক্ষা করা ফরজ, শুধু ফরজ নয়, ফরজ আইন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে ঘোষণা করলেন, তোমাদের মধ্যে সবথেকে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শেখে এবং অপরকে শেখায়। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটা আয়াত শিখলে সেই শিক্ষাটাকে বিস্তার করতে হবে, ছড়িয়ে দিতে হবে। এটা হলো আমাদের করণীয়। যদি আমরা করে যেতে পারি তাহলে কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবো, আর তার হলে আমাদেরকে এমন করে সেই দুনিয়া থেকে 10 গুণ বড় জাহান্নামে আমাদেরকে নিক্ষেপ করা হবে। হাসরের ময়দানে আমাকে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, যে বিবির জন্য আমি নামাজ ছেড়েছি, যে বিবির জন্য আমি কলমা ছেড়েছি, যে বিবির জন্য এমন করে ইসলামকে ছেড়েছি, যে সন্তানের জন্য আমি এমন করে দুনিয়ার মাহে পড়ে নামাজকে ছেড়ে দিয়েছি, কলমাকে ছেড়ে দিয়েছি, রোজাকে ছেড়ে দিয়েছি, ওই বিবি আমার জন্য এমন করে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে বলবে, আমার স্বামী আমার নামাজের কথা বলিনি। সন্তান বলবে, আমার পিতা আমার নামাজের কথা বলিনি। এমন করে স্বামী বলবে, এমন করে স্ত্রী বলবে, আমার স্বামী আমাকে শাসন করেনি নামাজের জন্য, রোজা রাখার জন্য, পর্দা করার জন্য। সন্তান ঠিক একই ভাবে অভিযোগ করতে থাকবে, আমার পিতা আমাকে সব বলেছিল কিন্তু নামাজের কথা বলিনি। সেদিন আমার সন্তান আমার বিবি আবার কাছে এমন করে অভিযোগ করতে থাকবে আল্লাহর কাছে আমার বিরুদ্ধে, সেদিন কি হবে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। নিশ্চয়ই সন্তান আর সম্পদ তোমার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে ঘোষণা করলেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি জাহান্নাম এবং জান্নাতকে সৃষ্টি করেছি মানব জাতি এবং জিন জাতির জন্য। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আমার আল্লাহ এমন করে ঘোষণা করলেন, আমি আল্লাহ যাদেরকে চোখ দিয়েছি, চোখ দিয়ে না দেখার ভান করে, বিবেক দিয়েছি যারা এমন করে বিবেক দিয়ে সুষ্ঠু বিবেচনা না করে, ব্রেন দিয়েছি সঠিক জিনিসটা না ভাবে, তারা হলো চতুষ্পদ জন্তু নয়। উলাইকা কাল আনআম বাল হুম আযাল, তার থেকেও নিকৃষ্ট। আমার আল্লাহ বললেন, আমার দেওয়া চোখ, আমার দেওয়া ব্রেন, আমার দেওয়া এমন করে মেমোরি কার্ড আমি আল্লাহ ব্র্যান্ডের মধ্যে দিয়েছি, তারা যদি সব কিছু নিয়ে সত্য জিনিসটা না ভাবে, সত্য জিনিসটা না দেখে, হালাল জিনিসটা না দেখে, আমার আল্লাহর কাছে আমাকে আপনাকে কৈফিয়ত দেওয়া লাগবে। এই জন্য আমাদেরকে
ঈমান নামক জিনিসটাকে অন্তরে স্থাপন করতে হবে।